জয় শ্রীরাম। নমস্কার দর্শক বন্ধু, আমরা আজকে ভিডিওতে যেটা আলোচনা করতে চলেছি যে ভগবান শ্রীরামের প্রিয় 5টি রাশি যাদের উপরে কৃপাদৃষ্টি সবসময় সর্বদা বেশি থাকে এবং বেশ থাকার সম্ভাবনা রয়েছে, যা আপনাদের পারিবারিক পরিস্থিতি, আর্থিক পরিস্থিতির উপরে বেশ ভালো একটা পজিটিভ প্রভাব ফেলতে চলেছে। তো ভাগ্যবান কোন কোন রাশি রয়েছে এবং কি ভাবে ভাগ্যবান হতে চলেছে, অর্থ প্রাপ্তি ঘটবে, পরিবারের সুখ শান্তি ফিরে আসবে, তার সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা একটু বিস্তারিত জেনে নিচ্ছি যে হচ্ছে গত 22শে জানুয়ারি মানে আজকের দিন, যদি আজকের দিনে ভিডিও দেখছেন 22শে জানুয়ারি, আজকেই শ্রী রামচন্দ্র আমাদের অযোধ্যায় রামলালার প্রতিষ্ঠা হয়েছে। শ্রী রামচন্দ্র আমাদের জীবনের সকল দুঃখ কষ্ট এবং হাসি মুখে জয় করে শিক্ষা দেন, যেহেতু তাই নিজের জীবনে দুঃখ কষ্ট এসছে বারবার, কিন্তু প্রতিবারই হার না মেরে নতুন ভাবে হাসি খুশি ভাবে এইসব বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়েছিলেন। নিজের সুখ সুবিধা থেকে অনেক বেশি গুরুত্বর প্রজার কল্যাণের উপর তিনি। তাই হাজার হাজার বছরের পরও আজও তার নামে মাতোয়ারা কোটি কোটি মানুষ। জ্যোতিষশাস্ত্র মতে কোন কোন রাশি জাতক জাতিকাদের উপরে বিশেষভাবে কৃপাদৃষ্টি থাকছে তার সম্পর্কে আমরা ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তবে আপনি আপনার রাশি সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারবেন আপনার রাশি রয়েছে কিনা। তো সবার প্রথমে যে রাশির নামটা উঠে আসছে তার নাম হচ্ছে মীন রাশি। রাশি চক্রের দ্বাদশ রাশি মানে 12 নম্বর রাশি হচ্ছে মীন রাশি। এই গ্রহের অধিপতি হচ্ছে বৃহস্পতি। জ্যোতিষ শাস্ত্র মতে জ্যোতিষবিদেরা মনে করেন মীন রাশি জাতক জাতিকাদের উপরে রামের আশীর্বাদ সবসময় বর্ষিত হয়। শ্রীরামের কৃপা দৃষ্টিতে জীবনে সম্পদ, অর্থ, সুখ সমৃদ্ধি লাভ করেন, সমাজে উচ্চ স্থানে এবং খ্যাতি ও প্রতিপত্তি লাভ করেন মীন রাশির জাতক জাতিকারা। তো আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না জয় শ্রীরাম। আর ভগবান শ্রী রামের কৃপা দৃষ্টিতে আপনাদের আর্থিক পরিস্থিতি খুব শীঘ্রই উন্নত হতে চলেছে এবং আপনারা প্রায় সবসময় আর্থিক পরিস্থিতির দিক দিয়ে অনেকটাই সচ্ছল থাকার একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যায়। আর আপনাদের পারিবারিক পরিস্থিতি যদি খারাপ ছিল, খুবই ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে এবং স্বাভাবিকভাবে বেশিরভাগ ক্ষেত্রে ঠিকঠাকই থাকে মোটামুটি। আর আপনাদের উপরে ভগবান শ্রী রামের কৃপা দৃষ্টি সর্বদা সবসময় কিন্তু বেশ ভালোই থাকে। এরপর আবার জেনে নেব সেই দ্বিতীয় যে ভাগ্যবান রাশি রয়েছে তার নাম হচ্ছে তুলা রাশি জাতক জাতিকারা। তুলা রাশি জাতক জাতিকাদের গ্রহের অধিপতি হচ্ছে শুক্র। এই রাশির জাতক জাতিকদের ক্ষেত্রে ধর্মভাব প্রবল হয়ে থাকে। আপনি ধার্মিক বিষয়ে অবশ্যই অনেক বেশি আগ্রহ দেখান এবং আপনার মনে ধার্মিক ব্যাপারটা বেশ কাজ করে। এরা নানান ধর্মীয় ও নানান সমাজের মূলক কাজের সাথে যুক্ত থাকেন অনেক সময়। শ্রী রামচন্দ্রের আশীর্বাদে তুলা রাশির জাতক জাতিকারা ধর্মীয় শক্তি ও উচ্চ আধিকারিক বা উচ্চ স্তরের জ্ঞান অর্জন করে থাকেন। এরা পড়াশোনায় অনেকটা পজিটিভ থাকেন এবং খুব জ্ঞানী মানুষ হয়ে থাকেন। আর্থিক দিক দিয়েও খুব ভালো যাচ্ছে, ভালো থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই সময়ের পর আপনাদের ভাগ্যে অনেকটা পরিবর্তন থাকবে, বেশ ভালো যাবে। আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, অবশ্যই জয় শ্রীরাম লিখে কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি কোনো কাজে বেরোনোর আগে অবশ্যই শ্রীরামের স্মরণ করে বেরোবেন। সেক্ষেত্রে কোনো কঠিন পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হবেন এবং আপনার কাজটি সফলভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। অবশ্যই আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে জেনে নেব সেই তৃতীয় যে ভাগ্যবান রাশি। তৃতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকারা রামের বিশেষভাবে প্রিয় হয়ে থাকেন। জীবনে কঠিন সময় এদের রক্ষা করেন স্বয়ং রঘুপতি। সমাজে সাধারণত উচ্চ স্থান লাভ করে থাকেন মিথুন রাশির জাতক জাতিকারা। এমনকি সংকটের সময় রামের নামে স্থির থেকে এরা সমস্ত বিপদ কাটিয়ে উঠতে পারেন বা এবং পারছেন। এবং আপনারা যারা জানতেন না, অবশ্যই আপনারা কোনো শুভ কাজে বেরোনোর আগে শ্রী রামের স্মরণ করে অবশ্যই কাজ শুরু করুন বা বেরান, সেক্ষেত্রে পজিটিভ থাকবে।
শ্রীরামের আশীর্বাদ কৃপা দৃষ্টিতে আপনাদের আর্থিক পরিস্থিতি অনেকটাই ভালো থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং থাকবে। পারিবারিক পরিস্থিতি অনেক বেশি উন্নতি থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বা সচরাচর গিয়ে থাকে। জীবনে প্রচুর সাফল্য এবং খ্যাতি অর্জন করতে ক্ষমতা রাখেন মিথুন রাশির জাতক জাতিকারা। তো আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। জয় শ্রীরাম। ভগবান শ্রীরামের কৃপা দৃষ্টি আপনাদের উপরে সর্বদা থাকছে এবং থাকবে। এখন আমরা জেনে নেব সেই চতুর্থ ভাগ্যবান রাশির নাম। চতুর্থ ভাগ্যবান রাশির নাম হচ্ছে কর্কট রাশি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কর্কট রাশি জাতক জাতিকারা হলো শ্রীরামের বিশেষ প্রিয়। রামের আশীর্বাদে এরা সবসময় সমস্ত কাজে খুবই পজিটিভ থাকেন এবং খুবই সৌভাগ্যবান হয়ে থাকেন। নিজেদের পাশে পান খুব কাছের মানুষদের এবং আপনার সহকর্মীদের। সমাজে এরা জনপ্রিয়তা লাভ করে এবং প্রতিপত্তিও খুব ভালো লাভ করে থাকেন। কর্মক্ষেত্রে রামের কৃপা উন্নতির কারণে সুযোগও পেয়ে থাকেন। কর্কট রাশি জাতকরা এরা পারিবারিক সুখকর পরিবেশ বজায় রাখতে সর্বদা পছন্দ করেন এবং বেশ অনেকটাই রাখেনও। আর্থিক দিক দিয়েও বেশ অনেকটা সচ্ছল রাখেন। বিভিন্ন দিক দিয়ে ইনকাম করার সোর্স এবং চিন্তা ভাবনা রেখে থাকেন এবং পজিটিভিটি থাকে এনাদের ভিতরে। তো আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রীরাম। আর একটা বিষয় যেটা হচ্ছে, অবশ্যই আপনারা কোনো শুভ কাজে বেরোনোর আগে রামের নাম স্মরণ করে কাজে বেরোবেন বা কোনো শুভ কিছু শুরু করার আগে অবশ্যই রামের নাম স্মরণ করে কাজ করুন। সে কাজে সফলের সম্ভাবনা বেশি থাকবে। যারা জানেন না, মানে আজ পর্যন্ত জানতেন না যে আপনার রাশি হচ্ছে রামের প্রিয় একটা রাশির ভিতরে পড়ে, তাহলে অবশ্যই আজ থেকে জয় শ্রীরাম স্মরণ করে অবশ্যই আপনারা শুভ কাজ করবেন। সেক্ষেত্রে আপনার কাজে ভালো এবং সফল হওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকবে। তো চলুন এরপরে আমরা জেনে নেব আজকের দিনের সেই পঞ্চম যে ভাগ্যবান রাশি রয়েছে, তার নাম হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি গ্রহের অধিপতি হলো শনি। এরা কঠোর পরিশ্রমী। কুম্ভ রাশি জাতক জাতিকাদের উপরে শ্রীরামের আশীর্বাদ বেশ ভালোভাবে বজায় থাকে। বেশ ভালো কৃপা দৃষ্টি দিয়ে থাকেন। রামের দয়া ও নিজেদের পরিশ্রমের জন্য এরা জীবনে অনেক বেশি সাফল্য লাভ করেন। প্রচুর প্রতিপত্তি লাভ করেন। সামাজিকভাবে বেশ একটা উঁচু স্থানে যেতে পারে। ব্যবসায় উন্নতি করাতে সক্ষম হয়ে থাকে। এরা সহজেই ভেঙে পড়ে না। জীবনে খারাপ সময় আসলেও তাদের বেশ নিজেদের ভিতরে কনফিডেন্সের ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। শ্রীরামের আশীর্বাদ কৃপা দৃষ্টিতে এদের অনেকটা জীবন সচ্ছল হয়ে থাকে। তবে হ্যাঁ, অনেক বেশি স্ট্রাগলও কিন্তু থাকে। এনারা যে লক্ষ্য স্থির করে থাকেন সেই লক্ষ্যে অবিচল থাকার কিন্তু বেশ ভালো কনফিডেন্স লক্ষ্য করা যায় এবং থাকেও। কঠিন সময় অতিক্রম করতে পারেন। এনারা যে কোনো রকম পরিস্থিতি খুবই সহজে সামাল দিতে পারে। এনাদের উপরে শ্রীরামচন্দ্রের আশীর্বাদ কৃপা দৃষ্টি সর্বদা ভালো থাকে। আপনারা যদি না জানতেন তাহলে অবশ্যই জানার জন্য ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না জয় শ্রীরাম। আর অবশ্যই আপনারা শুভ কাজ ভালো কাজ করার আগে অবশ্যই ভগবান শ্রীরামের নাম স্মরণ করে অবশ্যই কাজ শুরু করবেন। কাজে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনার ব্যবসা ক্ষেত্রে হোক, কাজের ক্ষেত্রে হোক, অবশ্যই এটাকে স্মরণ রাখবেন। তো এই ছিল 5টি রাশি যা ভগবান শ্রীরামের খুবই প্রিয় বলতে পারেন এবং কৃপা দৃষ্টি এই 5 রাশির পরে সর্বদা খুবই ভালো থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তো আপনার রাশি যদি রয়েছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না, ভিডিওটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।